আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আজ একটি হাজির হয়েছে ম্যাথ ক্লাস নিয়ে। আজকে আমাদের ম্যাথ ছিল একটি বর্গের বাহুর দৈর্ঘ্য 10% বৃদ্ধি করলে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে। তার মানে ধরুন কোনো একটি বর্গের ক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য ছিল এ, এখন তার বাহুর দৈর্ঘ্যটা আমরা 10% বৃদ্ধি করলাম। বৃদ্ধি করলে তার ক্ষেত্রফলটা কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে সে অঙ্কটা আমরা করবো। তাহলে আমরা যদি করি, লিখলাম ধরি বর্গের আদি বাহু ইকুয়াল টু এ একক। কি করলাম, যে ধরলাম বর্গের আদি বাহু হচ্ছে এ একক, বর্গের আদি বাহু হলো এ একক। এখন বলা হচ্ছে একটি বর্গের বাহুর দৈর্ঘ্য 10% বৃদ্ধি করলাম, একটি বর্গের বাহুর দৈর্ঘ্য 10% বৃদ্ধি করলাম। তাহলে আগে ছিল এ একক, এখন যদি বাহুর দৈর্ঘ্য বৃদ্ধিতে বাহুর দৈর্ঘ্য বৃদ্ধিতে পরবর্তী দৈর্ঘ্য করবে কী হবে। আমার প্রাথমিক অবস্থা ছিল এ একক, এখন বৃদ্ধি পাইছে 10%। কার 10%? এ প্লাস এ এর 10%। অর্থাৎ আমরা এখন লিখতে পারি এ প্লাস এ এর মানে গুণ 10%, অর্থাৎ 10/100। তাহলে 10 কাটা গেল, থাকলো হচ্ছে এ প্লাস এ গুণ 1/10, অর্থাৎ এ প্লাস a/10, এ প্লাস a/10। অর্থাৎ বাহুর দৈর্ঘ্য বৃদ্ধি করার পরে আমার যে বাহুর দৈর্ঘ্যটা থাকলো সেটা থাকলো এ প্লাস a/10। অর্থাৎ এখান থেকে আরেকটা যদি কাজ করি, তাহলে লসাগু করলাম 10, অর্থাৎ 10a প্লাস a, অর্থাৎ 11a ভাগ হচ্ছে আমার 10, 11a ভাগ 10 পেলাম। এটি হচ্ছে 10% দৈর্ঘ্য বৃদ্ধির ফলে আমার যে নতুন দৈর্ঘ্য পেলাম সেটি হচ্ছে আমার 11a/10। এখন আমাদের নির্ণয় করতে হবে ক্ষেত্রফল কত বৃদ্ধি পেল। এখন বলুন, যখন বর্গের বাহুর দৈর্ঘ্য এ ছিল তখন তার ক্ষেত্রফল কী ছিল? a²। এবং তার যখন পরবর্তী ক্ষেত্রফল হলো, পরবর্তী দৈর্ঘ্য 11a/10, তখন তার ক্ষেত্রফল হবে 11a/10 তার স্কোয়ার। যেহেতু এই দৈর্ঘ্যটা বেশি, তাই আমরা লিখতে পারি ক্ষেত্রফল বৃদ্ধি। ক্ষেত্রফল বৃদ্ধি অর্থাৎ পরবর্তী ক্ষেত্রফল মাইনাস পূর্ববর্তী ক্ষেত্রফল। পরবর্তী ক্ষেত্রফল কত ছিল? পরবর্তী বাহুর দৈর্ঘ্য ছিল হচ্ছে 11a/10 তার স্কোয়ার মাইনাস পূর্ববর্তী ক্ষেত্রফল। পূর্ববর্তী ক্ষেত্রফল মানে পূর্ববর্তী বাহু ছিল কত? এ, তার স্কোয়ার। এখন এখানে আসে 11/100, 21a² ভাগ হচ্ছে 100 মাইনাস a²। এখন যদি এখান থেকে লসাগু করি, 100 21a² মাইনাস 100a², অর্থাৎ 121a² থেকে 100a² চলে গেলে থাকে কত? 21a²। 21a² ভাগ 100। এটা কিন্তু আমরা বলছি ক্ষেত্রফল বৃদ্ধি। এটি পাইছি আমরা ক্ষেত্রফল বৃদ্ধি, কিন্তু আমার ক্ষেত্রফল বৃদ্ধি নির্ণয় করতে হবে, কিন্তু সেটা কত পার্সেন্ট। এখন বলুন তো, বৃদ্ধি হয় কখন? কার থেকে? আদি থেকে। এখন আদি ছিল কি? এ বাহু, তাহলে এর আদি ক্ষেত্রফল কি? a²। তাই আমরা লিখতে পারি a² এর জন্য বৃদ্ধি পায়, a² এর জন্য বৃদ্ধি পায় কতটুকু বৃদ্ধি পেয়েছে? a² যখন ক্ষেত্রফল ছিল তার জন্য বৃদ্ধি পেয়েছে 21a², 21a² ভাগ 100, 21a² ভাগ 100। এখন 1 এর জন্য কত বৃদ্ধি পাবে?
একের জন্য বৃদ্ধি পায় হচ্ছে 21 a স্কয়ার ভাগ 100 গুণ a স্কয়ার। অতএব 100 এর জন্য শতকরা নির্ণয় করতে বলছে, তাহলে বৃদ্ধি পাবে হচ্ছে 21 a স্কয়ার গুণ 100 ভাগ 100 গুণ a স্কয়ার। এই 100 কাটা যায়, a স্কয়ার কাটা যায়, থাকে হচ্ছে 21। অর্থাৎ আমাদের উত্তর হবে 21%। ক্ষেত্রফল কত বৃদ্ধি পেল? 21%। এই ক উত্তর। তাহলে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে? 21%। তাহলে যদি আমরা আবার রিপিট করি, তাহলে আমাদের প্রশ্ন ছিল একটি বর্গের বাহুর দৈর্ঘ্য 10% বৃদ্ধি করলে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে। অর্থাৎ কোনো বর্গের বাহুর দৈর্ঘ্য বৃদ্ধি করব, কত পার্সেন্ট বৃদ্ধি করব? 10% বৃদ্ধি করব। এখন এই 10% বৃদ্ধি করার ফলে এই বর্গের ক্ষেত্রফলটা কত একক বৃদ্ধি পাবে সেটি আমাদের নির্ণয় করতে হবে। সো আমরা প্রথমে কী করলাম? ধরে নিলাম, ধরি কি বর্গের আদি বাহুর দৈর্ঘ্য। আদি বাহুর দৈর্ঘ্য অর্থাৎ প্রাথমিক অবস্থায় বাহুর দৈর্ঘ্য ছিল a, তাহলে আমরা যদি বর্গের ক্ষেত্রফল হচ্ছে a স্কয়ার বর্গ একক। এখন আমরা বাহুর দৈর্ঘ্য ধরে নিলাম a একক। এখন বাহুর দৈর্ঘ্য কত পার্সেন্ট বৃদ্ধি করছি? 10%। বাহুর দৈর্ঘ্য যদি 10% বৃদ্ধি করি, তাহলে 10% বৃদ্ধি করার ফলে কী হবে? বাহুর দৈর্ঘ্য বৃদ্ধিতে পরবর্তী দৈর্ঘ্য কী হবে? আদি দৈর্ঘ্যের সাথে বৃদ্ধির পরিমাণ যোগ হবে, অর্থাৎ a প্লাস a এর 10%। এখন a প্লাস a এর 10% যখন করছি, তখন ওটাকে এরটাকে আমরা ভেঙে দিলাম, 10% থেকে 10/100 করলাম। ওখান থেকে সরল করে আমরা বাহুর দৈর্ঘ্য পেলাম 11a ভাগ 10। 11a ভাগ 10 পেলাম, এটা কি পেলাম? পরবর্তী বাহুর দৈর্ঘ্য। কিন্তু আমার নির্ণয় করতে হবে ক্ষেত্রফলের বৃদ্ধি, কিন্তু সেটি শতকরা। তাই আমরা ক্ষেত্রফলের বৃদ্ধিটা নির্ণয় করলাম। ক্ষেত্রফলের বৃদ্ধি কী হবে? পরবর্তী ক্ষেত্রফল মাইনাস পূর্ববর্তী ক্ষেত্রফল। তাহলে পরবর্তী ক্ষেত্রফল মানে পরবর্তী বাহুর দৈর্ঘ্যের স্কয়ার মাইনাস পূর্ববর্তী বাহুর দৈর্ঘ্যের স্কয়ার, অর্থাৎ 11a/10 তার হোল স্কয়ার মাইনাস a স্কয়ার। ওখান থেকে লসাগু করে সরল করে আমরা পেলাম 21 a স্কয়ার ভাগ 100। এটি কিন্তু বললাম ক্ষেত্রফল বৃদ্ধির পরিমাণ। তাহলে ক্ষেত্রফলটা বৃদ্ধি হয়েছে কার থেকে? আদি ক্ষেত্রফল থেকে। তাহলে আদি ক্ষেত্রফল ছিল কি? a স্কয়ার। তাহলে a স্কয়ার জন্য বৃদ্ধি পাইছে, a স্কয়ার জন্য বৃদ্ধি পাইছে 21 a স্কয়ার/100। একের জন্য কত বৃদ্ধি হয় আর 100 জন্য কত বৃদ্ধি হয়? সেটা আমাদের বৃদ্ধির পরিমাণ হচ্ছে 21%। এখন আমাদের দ্বিতীয় প্রশ্ন ছিল একটি বৃত্তের ব্যাসার্ধ, একটি বৃত্তের ব্যাসার্ধ, একটি বৃত্তের ব্যাসার্ধ শতকরা 50% বৃদ্ধি করলে বৃত্তের ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে? বৃদ্ধি করলে বৃত্তের ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে? আমাদের অপশন ছিল, কয় ছিল 120, খ ছিল 125, গ ছিল 130 এবং ঘ 152। অর্থাৎ একটি বৃত্তের ব্যাসার্ধ শতকরা 50% বৃদ্ধি করলে বৃত্তের ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে? একটি বৃত্তের ব্যাসার্ধ শতকরা 50% বৃদ্ধি করলে বৃত্তের ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে? এখন আসি আমরা ধরি বৃত্তের ব্যাসার্ধ ধরে নিতে হবে। কী করতে হবে? বৃত্তের ব্যাসার্ধ ধরতে হবে। ধরি বৃত্তের ব্যাসার্ধ, ব্যাসার্ধ ইকুয়াল টু কি ধরলাম?
আর একক ধরলাম, কোন একটি বৃত্তের ব্যাসার্ধ কি করলাম, আর একক ধরলাম। এখন বলা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ কি হয়েছে, 50% বৃদ্ধি পেয়েছে। ব্যাসার্ধ বৃদ্ধিতে নতুন ব্যাসার্ধ কি হবে, আর প্লাস আর এর 50%, আর প্লাস আর এর 50%। এখন নতুন ব্যাসার্ধ বৃদ্ধিতে আমার নতুন ব্যাসার্ধ হলো, অর্থাৎ ব্যাসার্ধ বৃদ্ধিতে নতুন ব্যাসার্ধ হলো কত, আর প্লাস আর এর 50%। এখন যদি এটাকে সরল করি তাহলে দাঁড়ায় আর প্লাস আর গুণ 50/100, তাহলে আর প্লাস আর গুণ 1/2, অর্থাৎ আর প্লাস r/2, আর প্লাস r/2। এটাকে যদি আমরা আরও একটু সরল করি তাহলে দাঁড়ায়, লসাগু করলাম 2, অর্থাৎ 2r প্লাস r, অর্থাৎ 3r/2। এটি কিন্তু আমাদের পরবর্তী ব্যাসার্ধ, অর্থাৎ নতুন ব্যাসার্ধ পেলাম। কিন্তু আমার নির্ণয় করতে হবে ক্ষেত্রফল বৃদ্ধি। তাহলে আমরা জানি বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল ইকুয়াল টু কি, পাই আর স্কয়ার। এটি কিন্তু আমাদের সূত্র, বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি, পাই আর স্কয়ার বর্গ একক, পাই আর স্কয়ার বর্গ একক। তাহলে আমরা ক্ষেত্রফলের বৃদ্ধি যদি লিখি, ক্ষেত্রফলের বৃদ্ধি সমান কি হবে, পরবর্তী ক্ষেত্রফল মাইনাস আদি ক্ষেত্রফল। তাহলে পরবর্তী ক্ষেত্রফল মানে পাই আর স্কয়ার, অর্থাৎ পরবর্তী আর কত, 3r/2 তার স্কয়ার মাইনাস পাই আর স্কয়ার। এখন আমরা এখান থেকে পাই কমন দিলাম, থাকলো কত, 3r/2 তাহলে স্কয়ার মাইনাস আর স্কয়ার। এখন যদি আমি করি পাই 9r² মাইনাস আর স্কয়ার, পরের লাইন আমরা কি করবো, লসাগু করবো। তাহলে লসাগু করলে হবে 4 লসাগু, তাহলে থাকলো পাই 4, 9r² মাইনাস 4r², অর্থাৎ 9r² থেকে 4r² চলে গেলে কত থাকে, 5r²। তাহলে হলো 5r² ইকুয়াল টু পাই 5r²/4। এটি কিন্তু আমাদের ছিল ক্ষেত্রফলের বৃদ্ধির পরিমাণ। কিন্তু ক্ষেত্রফলটা বৃদ্ধি কি নির্ণয় করতে হবে, শতকরা নির্ণয় করতে হবে। ক্ষেত্রফলের বৃদ্ধিটা কি নির্ণয় করতে হবে, শতকরা ক্ষেত্রফলের বৃদ্ধি নির্ণয় করতে হবে। তাই আমরা যদি শতকরা ক্ষেত্রফলের বৃদ্ধি নির্ণয় করি তাহলে আমরা লিখতে পারি, আদি ক্ষেত্রফল ছিল পাই আর², অর্থাৎ পাই আর² এর বৃদ্ধি পাই কত, 5r² পাই/4। এখন একের জন্য বৃদ্ধি পাই কত, তাহলে 5r² পাই/4 গুণ 1/পাই/r²। আর 100 জন্য বৃদ্ধি পাই কত, তাহলে 100 থেকে উপরে গুণ হবে, তাহলে 5r² পাই গুণ 100/পাই/r² গুণ 4। এখন এই পাই এই আর² কাটা যায়, অর্থাৎ 4, 25, 100 থাকে, এখানে 25 থাকে এবং এখানে 5 থাকে, 5, 25, 125। কত পাচ্ছেন আমাদের, তাহলে 125, অর্থাৎ ক্ষেত্রফলের বৃদ্ধি কত, 125। তাহলে আমাদের উত্তর হচ্ছে খ, ক্ষেত্রফলের বৃদ্ধি কত, 125%। তাহলে বৃত্তের ক্ষেত্রফল কতটুকু বৃদ্ধি হয়েছে, 125%।